প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া একটি পরীক্ষার মাঠ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারা যাদের অন্তর কোমল, চরিত্র সুন্দর এবং লজ্জাশীলতা ঈমানের অলংকার। আজকের ভিডিওতে জানবেন সেই 10 ধরনের নারীর কথা যাদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। তারা সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি কথা আপনার জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে সাহায্য করবে। এক, সেই নারী যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করতে জানেন। যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আরো বলেন, যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেন এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। প্রিয় বোনেরা, জীবনের পথে কখনো কখনো দুঃখ, কষ্ট, ভুল বোঝাবুঝি আসতেই পারে, কিন্তু যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের রাগকে দমন করে ক্ষমার পথ বেছে নেয়, সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। মনে রাখবেন, ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, বরং এটি একজন মুমিনের শক্তি ও মহত্বের পরিচয়। প্রতিশোধ নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও যে ক্ষমা করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করেন। একদিন আপনি বলবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। ভাবুন তো, যে নারীর মুখে এই কথাগুলো উচ্চারিত হয়, আল্লাহ তার জন্য কত বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সে ক্ষমা করেছে মানুষের জন্য নয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এমন ক্ষমাশীল হৃদয়ে জান্নাতের পথে আলো জ্বালায়। 2, যে নারী নিয়মিত নামাজ আদায় করে। নামাজ মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যে নারী 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেয়, সে আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার জীবনে বরকত ভরে যায়। 3, যে নারী লজ্জাশীলতা ও পর্দা রক্ষা করে। লজ্জা ঈমানের একটি অংশ। যে নারী নিজের সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করে, পর্দার মধ্যে থাকে, আল্লাহ তার এই অনুগত্যকে ভালোবাসেন। 4, যে নারী সত্য কথা বলে। সত্যবাদিতা একজন মুমিনের অলংকার। যে নারী মিথ্যা ও প্রতারণা, গীবত থেকে দূরে থাকে, সে আল্লাহর কাছে সম্মানিত হয়। 5, যে নারী ধৈর্যশীল। জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু যে নারী বিপদে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য রয়েছে অফুরন্ত। 6, যে নারী কোরআনের সাথে সম্পর্ক রাখে। যে নারী কোরআন পড়ে, বোঝার চেষ্টা করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে, সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। 7, যে নারী পিতামাতার সম্মান করে। পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। যে নারী তাদের সেবা ও সম্মান করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। 8, যে নারী স্বামী ও পরিবারের হক আদায় করে। যে নারী নিজের দায়িত্ব সততা ও ভালোবাসার সাথে পালন করে, পরিবারকে শান্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। 9, নারী দান সদকা করে ও ভালোবাসে। সামান্য হলো যে নারী আল্লাহর পথে দান করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তার সম্পদ ও জীবনে বরকত নেমে আসে। 10, যে নারী বেশি বেশি তওবা ও জিকির করে। মানুষ ভুল করবেই, কিন্তু যে নারী নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। প্রিয় বোনেরা, এই 10টি গুণ যার মধ্যে থাকবে, সে শুধু মানুষের কাছে নয়, আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে। আজ থেকে চেষ্টা করুন এই গুণগুলো নিজের জীবনে আনার। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন।
প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল সেই 10 ধরনের নারীর কথা যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সৌন্দর্য, সম্পদ বা দুনিয়ার মর্যাদা কাউকে আল্লাহর প্রিয় বান্দা বানায় না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার ঈমান সুন্দর, চরিত্র সুন্দর এবং যার অন্তর আল্লাহর ভয়ে নম্র। আজ আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি, এই 10টি গুণের মধ্যে কতগুলো আমাদের মধ্যে আছে? যদি কোনো গুণের অভাব থাকে তাহলে আজ থেকে তা অর্জনের চেষ্টা শুরু করি, কারণ আল্লাহর ভালোবাসা অর্জনের চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে নেক আমল, উত্তম চরিত্র, লজ্জাশীলতা, ধৈর্য ও ক্ষমাশীলতার গুণে গুণান্বিত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মন্তব্য করে জানান আপনার কাছে কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ইসলামের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। ফাতেমা নূরের আলো চ্যানেল।